কালকে রাত্রে আমি বের হয়েছিলাম একটু, তো কাকতার দিকে যত বেশি থাকে কেমন জানি ভয় লাগে। তোমার বুদ্ধিতে সকাল সকাল রওনা দিচ্ছি, শান্তি মতো চলে আসছি। পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ হচ্ছে। সাবধানে কইলো সবেদা রান্না খাম যায়। সবেদা ধরছে, আসলে এই এলাকায় প্রচুর সবেদা হয় আর কি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আসি হচ্ছে আপনার ফরিদপুরে। ফরিদপুর বলতে এটা হচ্ছে ফরিদপুরের বর্ডার, একটা গ্রাম এলাকা, খুব সুন্দর। মানে আমার চারদিকে ফসলের ক্ষেত, খুব সুন্দর লাগতেছে আসলে। আমি আসছি গতকালকে, বাট গতকালকে ভিডিও করার সময় পাই নাই, মানে ঘুরা টুইরা আমি নিজেই আর কি ক্লান্ত ছিলাম। তো ক্লান্ত থাকার ফলে হচ্ছে আপনার ওই কি বলে ঘুমাই গেছিলাম। একটা কুত্তা, ও রবিনার বাবু ভাই চলে আসছে। কি অবস্থা ভাই? কি খবর ভাই? আলহামদুলিল্লাহ, তোমার বুদ্ধিতে সকাল সকাল রওনা দিচ্ছি, শান্তি মতো চলে আসছি। কই শান্তি? সকালে রওনা দিচ্ছেন আপনি? না, সকাল কটার দিকে না, 7:30টার দিকে রওনা দিচ্ছি। আমরা ফজরের নামাজটা পড়ে তারপরে রওনা দিচ্ছি। ভালো হয়েছে, যান স্টেশন। দেখ বাবু আর রবিন আসছে আজকে আমাদের সাথে জয়েন করার জন্য। ওইদিকে চাষাবাদ হচ্ছে একটা পাওয়ার টিলার দিয়া। আপনার মানে গ্রামের যে দৃশ্য, সেটা মানে কেউ যদি গ্রামে না আসে তাহলে কখনো বুঝবে না আর কি। পাওয়ার টিলার দিয়ে চাষাবাদ হচ্ছে। এগুলো হচ্ছে আপনার রসুন বুনছে। হ্যাঁ, রসুন ক্ষেত এটা, এই যে রসুনের বের হয়েছে অলরেডি। কয়েকদিন পরে এর উপরে ঝাঁটা দেওয়া দিবে আর কি, যাতে রসুনটা নষ্ট না হয় অতিরিক্ত রোদে। এটা রসুন ক্ষেত, মানে মূলত এই সাইডে পেঁয়াজ আর রসুন প্রচুর পরিমাণে চাষ হয়। এটা ফরিদপুর এর বর্ডার। 2-3টা ক্ষেত পর আবার হচ্ছে মাদারীপুর শুরু হয়। ওই সে দূরে ওইটা মাদারীপুরের এলাকা, আর এটা ফরিদপুরের একটা বর্ডার। মানে অত্যন্ত সুন্দর একটা এলাকা। একটা নদী আছে ছোট্ট, ওই যে ওই সাইড দিয়া। মূলত এটা ছিল পদ্মা আরিয়াল খাঁ। এই হচ্ছে সুন্দর, মানে যত দূর চোখ যায় শুধু ফসলের ক্ষেত। এটা একটা অন্যরকম মানে কি বলবো অনুভূতি আর কি, অস্থির। কি নাম তোমার বাবু? মাইশা, সুন্দর নাম। প্রচুর পরিমাণ সবেদা ধরছে। আসলে এই এলাকায় প্রচুর সবেদা হয় আর কি। এই গাছটা ভরা সবেদা ফল, ছোট্ট একটা গাছ, বাট প্রচুর ফল আসছে। এটা কি ধন্যা ক্ষেত নাকি ভাই? ধন্যা ক্ষেত, ধন্যা আর হচ্ছে গিয়া আপনার কলাই, প্লাস হচ্ছে পেঁয়াজ রসুন, এগুলা এই এলাকায় প্রচুর। আর ওই এক ভাই পানি দিতেছে। দূরে দেখেন একটা তাল গাছ আছে, ওই তাল গাছটা হচ্ছে গিয়া আপনার ওই ফরিদপুরের বর্ডার বলা চলে। ওই পাশটা মাদারীপুর, এই পাশটা ফরিদপুর। তো কাকতারুয়াটা আমার কাছে জোশ লাগে। গতকালকে আমি এর ছবি তুলছিলাম। কাকতারুয়া গ্রাম মানে এমন একটা অ্যাসেট যেটা দিয়ে বাংলাদেশ চলে। আমরা থাকি ঢাকায়, সুখেই থাকি, বাট গ্রামের মানুষের মতো সুখী না আমরা। এই সেই কাকতারুয়া। কালকে রাত্রে আমি বের হয়েছিলাম একটু, তো কাকতারুয়ার দিকে যত বেশি থাকে কেমন জানি ভয় লাগে আসলে। খুব সুন্দর। ওই এক ভাই পানি দিতেছে।
মানে এটা বিস্তীর্ণ একটা এলাকা, যেদিকে তাকায় শুধু ফসল আর ফসল। পেঁয়াজ ক্ষেত, আর ওই যে মূলা ক্ষেত, এটা মূলা খেতে নিয়ে যাই, খুব ভালো লাগে। আজকে আমাদের একটা প্ল্যান আছে, আমরা এখান থেকে 2 কিলো পরে এই পদ্মা নদী শুরু আর কি। হ্যাঁ, তো ওই পার মাওয়া, এই পার হচ্ছে গিয়ে ওই পদ্মাটা আর কি, ওইখানে যাব, কাজীশ্বর নাম এলাকার। এই যে মূলা ক্ষেত, মূলা, হ্যাঁ এই যে একটা মূলা, এই মূলার ছবি দিয়েছিলাম আমি কালকে ফেসবুকে। এই যে, আর এখানে দাঁড়াও দেখা যাচ্ছে। তো এটা পুরোটাই মূলা ক্ষেত, এখনো সরিষা বনে নাই, সরিষা কয়েকদিন পরে শুরু হবে। আর এই যে একটা খুবই সুন্দর ধনিয়ার ক্ষেত, এটা ধনিয়ার ক্ষেত। আর যে রাস্তাটা মেঠো পথ, অমাইক। আর ওই যে দূরে যে একটা জঙ্গলের মধ্যে দেখা যাচ্ছে, ওইটা একটা পতিত ভিটা, মানে এখানে থাকতো আগে মানুষ, বসবাস করতো, বাট এখন এখানে করে না। ওইখানে মানে ভূতের ব্যাপার সেবার আছে, জিনের যে প্রচুর পরিমাণ জিন থাকে ওইখানে, সেই জন্য কেউ ওখানে থাকতে পারে না সহজে। খুব সুন্দর বাড়িঘর, গাছপালাও আছে, বাট এখানে কেউ থাকে না। এই হচ্ছে অবস্থা, খুব সুন্দর। আর ওই দিকে হচ্ছে গিয়ে শিকদারহাট বাজার, ওই ব্রিজটা দেখা যাচ্ছে। আর যদি দেখাই, ওই সাইডটা হচ্ছে শিমুলতলি বাজার। আমি কালকে ওইখানে হাইটে হাইটে গেছিলাম, আর শিকদারহাট বাজারে গেছিলাম বাইক দিয়া। খুব সুন্দর, মানে এখানে নারী পুরুষ সবাই কাজ করতেছে, অমায়িক দেখতে একটা, মানে কি বলবো। কিন্তু এখানে আমি যেটা দেখলাম, মানে পানির সুব্যবস্থা নাই, সবাই যার যার বাসার থেকে পানি দিচ্ছে ওই দিয়ে, আপনার কি বলে, মেশিন দিয়া। আর ওইখানে নদীর থেকে পানি দেওয়া যায়, বাট পার ক্ষেতের জন্য 1000 করে টাকা নেয়, যেটা কিনা খুবই এক্সপেন্সিভ। অসাধারণ, মাইন্ড ব্লোয়িং প্লেস।